কালকে গাছে আমি নেমেছি, দেখি গন্ধ বেরোচ্ছে, যাইনি সকাল থেকে এইরকম সময়। তো আমি বলছি কাঁঠাল পেকেছ তো সোনা দাদা বলছে কই না তো। আমি বলছি দেখো, তারপর গিয়ে দেখি হাত দিয়ে দেখি দুটো কাঁঠাল পেকেছে। এই যে পেরে নিয়েছি প্রথম কাঁঠালটা। এই কাঁঠালটা আমরা বিক্রি করিনি, সবাই মিলে এ বাড়ি ও বাড়ি কাজের বাড়ি তারপরে সবাই মিলে এই কাঁঠালটা খাওয়া হবে। ওই জন্য কাঁঠালটা এখন ভাঙবো। সোনার দাদা বললো আজকে কাঁঠালটা ভাঙবো, কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে, লেবু মাখিয়ে। ওই জন্য কাঁঠালটা এখন ভাঙবো। মাথাটা তো ঠিক থাকছে না গরমেতে, কিছু ঠিক থাকছে না। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর সকাল থেকে শুরু করলাম, সকাল বলতে অনেক বেজে গেছে, 10টা সাড়ে 10টার মতো বাজে। তো এই যে কাল কাঁঠালটা কাটা হয়েছিল, কাঁঠাল পেকেছে, তো মা এখন কাটছে। তো বাবা বললো মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খাবে, তো সেই জন্য কাঁঠাল ভাঙা হচ্ছে এখন। আর আমাদের কাছে কাঁঠাল খেতে তো খুব ভালোই, তো দেখা যাক। তো এটা আমাদের এবছরে প্রথম পেকেছে, সেই জন্য আর বিক্রি করা হয়নি, তো এটা খাওয়া হবে। তো মা আগে করে একটু তুলে রাখছে পুজোয় দেওয়ার জন্য। তারপর তো মা এদিকে কাঁঠাল ভাঙুক, আমি ওদিকে রান্না করছি, রান্না প্রায় শেষের দিকে, তো সেটা আগে সেরে নিই। এদিকে রান্না হয়েছে ডাঁটার তরকারি, ভেন্ডি ভাজা আর ডাল, সকালের খাবার আমাদের। আর মাংসটা নিয়ে এসছে বাবা, একটু চিকেন নিয়ে এসছে, তো সেটা করব দুপুরের জন্য। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো সোনুর পাপার আজকে চিকেনটা দই দিয়ে খেতে ইচ্ছা হয়েছে, তো সেই জন্য দই মশলা দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এখন যাব সোনাকে খাওয়াতে, সোনাকে খাইয়ে এসে তারপর আমি চিকেনটা রান্না করব। তো যে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো কিছুক্ষণ আগে পুরো চারিদিক পুরো কালো হয়ে গেছিল। তো সোনা বলছে মামা আজকে বৃষ্টি আসবে, তো বলতে বলতে এই যে বৃষ্টি চলে এসেছে। সোনা বাইরে খেলা করছিল, তো বৃষ্টিটা চলে আসলো। চলে এসো। কিন্তু আমার রান্না হচ্ছে, চিকেনটা করছি। কেমন ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। এই যে রান্না কমপ্লিট, চিকেনটা হয়ে গেছে। আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। তুমি কি আমাকে আইসক্রিম দেবে? এই যে মামামের আইসক্রিমের গাড়ি, কি সুন্দর আইসক্রিমের গাড়িটা। কি আইসক্রিম নেবে তুমি? তো ছোট্টানু আর ছাতি কাকা পুকি কাকা মেলায় গিয়েছিল, পুজো দিতে গিয়েছিল আমাদের যুগল মন্দিরে। তো ওই যুগলের মেলা থেকে এই সুন্দর একটা খেলনা এনে দিয়েছে, খুব সুন্দর আইসক্রিমের গাড়ি। ও যেগুলো পছন্দ করে আর কি, ও সবসময় বলে আইসক্রিমের গাড়ি আইসক্রিমের গাড়ি। এই যে তার সাথে ক্যান্ডিও আছে কিন্তু আইসক্রিমের গাড়িতে, আর কত রকমের আইসক্রিম। কি নেবে তুমি আইসক্রিম? আমাকে একটা বাটি আইসক্রিম দাও। শুধুই কি 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 আইসক্রিম আছে? কুলফি, পপকর্ন, এই না এটা ভ্যানিলা, এই ভ্যানিলা আইসক্রিম, এগুলো চেরি আইসক্রিম, এটা হলো স্ট্রবেরি আইসক্রিম, আইসক্রিম আছে, পপকর্ন আছে, ক্যান্ডি আছে, ললিপপ আছে, অনেক কিছুই তো আছে। দাও দাও দাও। পয়সা, আমার কাছে পয়সা আছে। 4 টাকা। 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 4 টা
দাও পয়সা, নাও নাও নাও, পয়সা নাও, পয়সা নাও। দাও না। তুমি তো আমাকে পয়সা দাও। তুমি আমার পয়সা, তুমি আগে আমার পয়সা এই যে টাকা, 5 টাকা আমাকে ফিরিয়ে দিয়েছে, 5 টাকা। আমি ওকে 10 টাকা দিয়েছিলাম। তো যে আমি আর বাবা চলে এলাম বাগানে। এখন বেশ কয়েক রকম গাছ তুলতে হবে। এই যে এখন তুলছে ধনেপাতা গাছ। এরপর তুলবে কচু গাছ আর পুঁই গাছ। এইগুলো নিয়ে আমরা এখন বেরোবো, রেডি হয়ে বেরোবো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকাল তো হয়ে গেল। তো এই সমস্ত নিয়ে কোথায় যাব সবটাই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ চলো। বলেছে দীপাকে দেওয়ার জন্য গাছগুলো নিয়ে যাচ্ছি, ও বাড়িতে লাগাবে। তো সেই জন্য বাবাকে বললাম তো গাছগুলো তুলে নাও, একটু পরেই তো বেরোতে হবে। কেটে দাও। তো যে মানকচু চারা তো তোলা হয়েছে, আর এদিকে এখন এই যে কালো কচু, এই কচু গাছ তোলা হচ্ছে, কচু গাছের চারা আর কি। আর এদিকে ওলের ডাটা বেরিয়েছে, কেমন সুন্দর, কি সুন্দর। বাগানে এখন প্রচণ্ড মশা, 10-15টা করে বসছে একবারে। আর এই যে এদিকে বাবা সেই বকফুল গাছটা লাগিয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। এই যে আর বাবা এদিকে একটা নাজনে গাছের মানে ডাটা গাছের ডাল লাগিয়ে রেখেছে, যে ফুল হয়েছে এখন কেমন। এই যে লেবু গাছে লেবু হয়ে আছে, এদিকে লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়ে আছে, পেকেওছে। শোনা তুই আসলি কেন? খুব মশা বাবা, চলো। এখানটা একটা গাছের মতন চেয়ার ছিল, কোথায়? ও সে আর নেই, চলো চলো চলো, মশা খুব মশা, ঠিকই চলো। ভেঙে দিয়েছে, মেলায় যেতে হবে। চল, আমি দুটোই নিয়ে নিই। তো ফুল দেখতে হবে না, তো চল। তো আমি চলে গেলাম কিন্তু এবার, গিয়ে চলে যাবো আমি। তো যে বাবা এদিকে গাছগুলো তুলেছে, তুলে এখন সাইজ করে কাটছে, আবার নিয়ে যেতে হবে। তো বেশি বড় থাকলে অসুবিধা হবে নিয়ে যেতে। কোনটা? পুঁই পুঁই আর দুটো দাও। একদম গলার পুরো ভিতরে চলে যাবে, তাই না? তো যে দীপা আসছে আর আমরা যাচ্ছি মেলায়। তো আমরা রেডি, দীপা বেরিয়ে পড়েছে, এতক্ষণ হয়তো আরংঘাটা নেমেও গেল, কিন্তু আমরা এখনো বাড়ি থেকে বেরোতে পারলাম না। তো এই যে এখন আমরা বেরোচ্ছি। চলো 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 চলো। আমরা রেডি, এখন আমরা বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেল, আরেকটু আগে বেরোনো। হ্যাঁ চলো।
ওই যে দীপা চলে এসছে, আর ও আমাদের থেকে আগেই চলে এসছে, এসে বসেছিল, আমরা এলাম। শুনো যে আগে আগে যাচ্ছে। আমরা চলে এলাম আরংঘাটার বহু পুরনো যুগল কিশোর মন্দিরে। তো এখানে তো আপনারা অনেকেই জানেন যে খুব বড় মেলা হয়, 1 মাস ধরে মেলাটা হয়। সেই জামাই ষষ্ঠী থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত মেলাটা হয়। আমরা প্রথমেই ঠাকুর দর্শন করতে চলে এলাম, ঠাকুর প্রণাম করে এখন পুরো মেলাটা ঘুরবো, ঘুরে তারপর যাবো বাড়ি। তো পুচকুকে মায়ের কাছে রেখে এসেছি, আমাদেরকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। মাম্মা পছন্দ করছে, দেখছে কি নেওয়া যায়। কি ওর কি পশ্চিম দিকের গেট এবং উত্তর দিকের গেট হচ্ছে বাহির পথ। অর্থাৎ মন্দিরে প্রবেশ করার পরে আপনারা মন্দিরের ঠাকুর দর্শন করলেন। মন্দিরের মধ্যে নম্বর 1 আশা করি আপনারা সকলে মন্দিরের মধ্যেই আছেন। আপনারা উত্তর গেটে আপনারা ভালো লাগে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। তো এখান থেকে এখন একটু ফুচকা খাবো, ফুচকা খেয়ে যাব বাড়ি। আর বাড়ির জন্য এটা ওটা নিয়ে যেতে হবে। তো বাবাকে আর সোনুকে পাঠিয়েছি মিকি মাউসে, সোনু মিকি মাউসে উঠবে, তো বাবাকে পাঠিয়েছি। এখন আমি আর দীপা আছি এখানে, তো এখন ওইদিকে যাব। তো এখন আমরা বাদাম কিনছি, আর সোনু আছে মিকি মাউসে, ও এখনো নামেনি। বাদাম নেওয়া হয়ে গেছে, আর এখন এই যে এখান থেকে নেব জিলাপি। অনেক কিছু কেনাকাটি করে ফেলেছি, এখন যাব বাড়ির দিকে। তো যে আমরা স্টেশনের দিকে চলে এসেছি, মানে আমাদের গাড়ি রাখা আছে, গ্যারেজের কাছে এলাম। দীপা এখন চলে যাবে, আমরা যাবো বাড়ি। দীপা যাচ্ছে না, ও বাড়ি যাবে। হ্যাঁ, স্নেক কিনেছে।
যে দীপা চলে গেল, আর এই যে আমরা এখন যাচ্ছি। এসেই খেলা শুরু হয়ে গেছে। এদিকে মা পুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমাদের পুচকু এখন ঘুমাচ্ছে। বাড়ির জন্য বাদাম জিলাপি এটা ওটা আনা হয়েছে, তো মায়ের জন্য ফুচকা নিয়ে এসেছিলাম, তো মা এখন ফুচকা খাচ্ছে।